ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন লাইফস্টাইল। আজকে আমি সাদামাটা পেঁপে রান্নার খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপের এই তরকারিটা খুবই সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। গ্রাস কাপ মাছ দিয়ে কিন্তু পেঁপে রান্না করব। সেজন্য প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা গ্রাস কাপ মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি একটু লাল করে ভেজেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নেবেন। মাছগুলো ভেজে নেওয়ার পর চুলার উপর আরেকটি কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিব। তেলটা গরম হয়ে আসলেই এক মুঠো কুমড়া বড়ি দিয়ে দিব। কুমড়ো বড়ি দিয়ে পেঁপের তরকারি রান্না করলে তরকারির স্বাদটা বেড়ে যায়। কুমড়া বড়ি ভাজার সময় চুলার জালটা একেবারে লো হিটে রাখতে হবে। দেখুন বন্ধুরা, কুমড়া বড়িগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। রান্নার জন্য পেঁপে আমি আগে থেকেই কেটে রেখেছি, সঙ্গে আলু কেটে রেখেছি। পেঁপেগুলো কিন্তু একটু লাল লাল ছিল। পেঁপে হালকা একটু লাল লাল হয়ে আসলে রান্না করলে বেশি ভালো লাগে। কুমড়া বড়ি ভাজার তেলেই পেঁপে ও আলু দিয়ে দিব। আলু ও পেঁপেগুলো একটু সময় ভেজে নিব। তারপর উপর থেকে 1 চা চামচ লবণ ছড়িয়ে দিব। এতে করে পেঁপে ও আলুগুলো খুব দ্রুতই নরম হয়ে আসবে। চুলার জালটা মিডিয়ামে রেখে পেঁপেগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে পেঁপেগুলো অনেকটা নরম হয়ে আসছে। আর ঠিক এই পর্যায়ে কাঁচামরিচ ও কাঁচা জিরা বাটা দিয়ে দিব। আমি আগেই বলেছি পেঁপে সাদামাটা তরকারি রান্না করব, সেজন্য গুঁড়া মশলা বা পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না। খুব সাধারণভাবেই পেঁপেটা রান্না করব, যাতে করে পেঁপের তরকারিতে বড়ির ফ্লেভারটা থাকে। এতক্ষণে পেঁপেগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জল দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। যখনই জলের ঝোলটা ফুটে থাকবে তখনই পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। রান্নার এই পর্যায়ে হলুদ গুঁড়া দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কুমড়া বড়িগুলো। পেঁপের তরকারির ভিতরে মাছ দেওয়ার আগে খুন্তি দিয়ে এভাবে একটু তরকারিটা নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। এবার আগে থেকে ভেজে রাখা গ্রাস কাপ মাছগুলো তরকারির ভিতর দিয়ে দিব। মাছ দেওয়ার পর তরকারিটা আরেকটু সময় রান্না করে নিব। তরকারিতে তেল দেওয়ার জন্য অন্য একটি পাত্রে তরকারিটি নামিয়ে নেব। কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে 1 চা চামচ গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। যখনই জিরাগুলোতে ফোড়ন চলে আসবে তখনই খুন্তির সাহায্যে জিরাগুলো তুলে নিব। এবার আমার পছন্দ অনুযায়ী কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। এখন তেলের উপরে 4টি কাঁচামরিচ দিয়ে দেব। আর কাঁচামরিচ 4টি কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি। এতে করে দারুণ একটি ফ্লেভার আসবে তরকারিতে। যখন কাঁচামরিচে ফোড়ন চলে আসবে তখনই তরকারিটা তেলের উপর দিয়ে দিব। আরেকটি কথা, যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সে সমস্ত বন্ধুরা প্রতিদিনের এরকম রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভাজা জিরাগুলো জল দিয়ে বেটে নিয়েছি। এবার এই বাটা জিরা তরকারির ভিতরে দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তরকারির সঙ্গে জিরা বাটা মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল কুমড়া বড়ি ও মাছ দিয়ে পেঁপের তরকারি রান্না। বন্ধুরা, আজকের এই সিম্পল পেঁপের তরকারি রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।